দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন হল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার সবথেকে শক্তিশালী হাতিয়ার। জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মতান্ত্রিক প্রতিবাদের মাধ্যমেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করার মধ্য দিয়ে আসে সফলতা। আজ আপনাদের সামনে এমনই এক সফলতার গল্প তুলে ধরব, পাশাপাশি বর্তমান সময়ে চলা আরও কয়েকটি জায়গার কথা শোনাব, যাদের দীর্ঘদিনের আন্দোলন আজও সফলতার মুখ দেখেনি। বর্তমান সময়ে একদিকে রাজ্য রাজনীতিতে কেউ বলছে উন্নয়ন, কেউ চাইছে পরিবর্তন। একদিকে শাসক, অন্যদিকে বিরোধী। প্রতিশ্রুতির বন্যায় ভাসছে রাজনীতি। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু প্রতিশ্রুতি হারিয়ে যায় আগামী 5 বছরের জন্য। আন্দোলন আন্দোলন আর আন্দোলন আন্দোলন করেই কেটে যাবে বাকিটা জীবন। না না, আপনাদের না, নবদ্বীপ ঘাট সংলগ্ন এলাকার বাসীদের জন্য 2010 সালের একটা ঐতিহাসিক ভুল, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে কিন্তু আজকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে দেখুন, আর আপনাদের স্ক্রিনে দেওয়া আছে এটার বাজেট। স্বপ্ন ছিল কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাবে ট্রেন, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তড়িঘড়ি ব্রিজ নির্মাণ হয়ে গেল, কিন্তু জমির মাপযোগ এবং জমির অধিগ্রহণ সংক্রান্ত সেই বিষয় কিন্তু পিছিয়ে গেল। তারপর কিন্তু যার হাত ধরে সেই ঘটনাগুলো ঘটল তিনি হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি হয়ে গেলেন কেন্দ্রের কাছে বিরোধী। আর বিরোধী যখন হলেন তখন উস্কানি, যার ফসল হলো কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত। জমি অধিগ্রহণ করতে গিয়ে বাধায় পড়ল রেল, আর দীর্ঘ 16টা বছর ধরে এইভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে নবদ্বীপ যাওয়ার এই রেল ব্রিজ। ভাগীরথী নিচ দিয়ে বয়ে গেছে অনেক স্রোত। এরপরেও আরও আন্দোলন তৈরি হলো নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি, এবং তাদের মেন মোটো ছিল নবদ্বীপ ঘাট যে স্টেশন, সেই স্টেশনটিকে পুনরায় চালু করার জন্য। ট্রেন আসে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত, আর আমঘাটা থেকে সারাদিনে 3 জোড়া লোকাল ট্রেন যায়। কিন্তু নবদ্বীপ ঘাটবাসীর স্বপ্ন অধরাই থেকে গেল। বাজেট অধিবেশনে টাকা স্যাংশন হলো, কিন্তু নবদ্বীপের জন্য বুড়ো আঙুল, ঠেঙ্গা কিছুই পেল না। 1899 সালে রানাঘাটের চক্কৃষ্ণপুর থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত চলত ন্যারোগেজ। 1925 সালে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট ন্যারোগেজ এক্সটেনশন হয়, এবং 2010 সালে শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ন্যারোগেজ পরিষেবা বন্ধ হয়ে যায়। নবদ্বীপ ঘাট স্টেশনে এটা হচ্ছে টার্ন টেবিলটা, এটাকে ধরে ইঞ্জিন ট্রেন লোকোমোটিভটা উপরে উঠে যেত, তারপর ঠেলে দিত, যেখানে যারা ছেলেপেলেরা ছিল ওরা ঠেলে দিত, এই পুরো ঘুরে গিয়ে মুখটা দিক চলে গেল, আবার ওখান থেকে ট্র্যাক ধরে আবার বেরিয়ে চলে যেত আর কি। নদিয়ার ন্যারোগেজ নিয়ে আমার এই চ্যানেলে 4 পর্বের ভিডিও উপস্থাপনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা ব্রডগেজ 2026-এ পুরোপুরি চালু। সারা দিনে 3 জোড়া লোকাল ট্রেন চলাচল করে। তবে আজ প্রায় 16 বছর না ট্রেন পৌঁছলো নবদ্বীপ, না কোনো সিদ্ধান্তে আসতে পারল নবদ্বীপ ঘাট রেল স্টেশন পুনরায় নতুন রূপে চালু করা। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি এবং স্বরূপগঞ্জের স্থানীয় নাগরিকদের আন্দোলন আজও জারি আছে। কবে মিটবে সেটা সময় বলবে। 1925 সালে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট রেল স্টেশন চালু হলো। সেই বছরই নদিয়ার প্রান্তিক জনপদ করিমপুর হয়ে জলঙ্গি ন্যারোগেজের প্রস্তাব এবং জমির মাপযোগ শুরু হয়। কিন্তু সেই সময়ও কাটমানি খাওয়ার চল কিন্তু ছিল। যে সাদা চামড়া সাহেবের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল, বরাদ্দ করা অর্থ তজরুপের দায়ে সেই কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে কৃষ্ণনগর থেকে বাংলাদেশের মেহেরপুর হয়ে প্রস্তাবিত রেলপথ 1947 সালে দেশভাগের কারণে
প্রকল্পটি বীজ বাঁও জলে চলে যায়। স্বাধীনতার পর এবিএ গনি খান চৌধুরী সাহেব রেলমন্ত্রী থাকার সময় জালালখালী হল থেকে করিমপুর রেল যোগাযোগের প্রস্তাব দেন, তবে সেটাও সম্ভব হয়নি। রেলমন্ত্রী থাকাকালীন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়া থেকে করিমপুর রেল যোগাযোগের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সেই প্রকল্প আজও থমকে আছে। সরকার পক্ষ করিমপুরবাসীদের ট্রেন দিতে পারেনি, তো কি হয়েছে? দুধের স্বাদ ঘোলে মেটাতে করিমপুর থেকে কৃষ্ণনগর রেড বাস পরিষেবা চালু করেন। একই ভাড়ায় করিমপুর থেকে কলকাতা যাওয়া যেত। ডেসক্রিপশন বক্সে করিমপুর রেড বাসের একটি কন্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তবে রেল এবং রেল স্টেশনের দাবিতে আন্দোলন আজও চলছে। হয়তো একদিন করিমপুর পৌঁছবে ভারতীয় রেল। নদিয়া জেলার দুটো আন্দোলনের কথা শোনালাম, এবার শোনাবো আরও একটি আন্দোলনের গল্প। এই নদিয়া জেলাতেই ট্রেনের স্টপেজের দাবি নিয়ে আন্দোলন চলছে। কলকাতা থেকে সপ্তাহে একদিন ছেড়ে আসা ট্রেন নাম্বার 13-125 সাইরাং এক্সপ্রেস তার রানাঘাট জংশনে স্টপেজের জন্য আন্দোলন। দাবি ন্যায্যই, তবে কোন অজানা কারণে স্টপেজ নেই সেটা রেল দপ্তরই বলতে পারবেন। তবে স্টপেজ দিলে বনগাঁ শান্তিপুর গেটে সেকশনের প্রচুর যাত্রী পরিষেবা নিতে পারবে। এই হলো নদিয়া জেলার আন্দোলনের কিছু জানা অজানা তথ্য। এবার আমরা ফিরে যাব উত্তর 24 পরগনায়, যেখানে স্টেশনের দাবিতে হয়েছিল আন্দোলন। 1881 সালে গঠিত বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ের পরিচালনায় 1882 থেকে 1884 সালে দমদম থেকে খুলনা রেলপথ চালু হয়। আজকের 2026 সালে আপনারা দেখতে চলেছেন শিয়ালদা বনগাঁ সেকশনে আন্দোলন করে পাওয়া রেল স্টেশন। আন্দোলন কিসের আন্দোলন? কেনই বা আন্দোলন? আন্দোলনের প্রথম ভাগ পরে শোনাব, আগে দ্বিতীয় ভাগ শুনুন স্থানীয় লটারি বিক্রেতা মুখ থেকে। 71-এ কোনো আন্দোলন হয়েছিল? 3 দিন ধরে ট্রেন বন্ধ ছিল, এরকম কোনো? ট্রেন অতদিন ধরে বন্ধ ছিল না কোনোদিন, ওই ক্ষণিকের জন্য। ওনার হয়তো মনে নেই, আর না মনে পড়াটাই স্বাভাবিক, কারণ 55 বছর আগের কথা মনে না থাকারই কথা। কি হয়েছিল 1971 সালে? 7ই ফেব্রুয়ারি 1971 রবিবার আনন্দবাজার পত্রিকার 4 পাতায় একটি খবর প্রকাশিত হয়। অস্পষ্ট অক্ষরে উদ্ধার করে যা পেলাম, গত বৃহস্পতিবার থেকে অবরোধ শুরু হয়, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 1971 তারিখ থেকে পরপর 3 দিন রিলে অবরোধ রেল স্টেশনের দাবিতে, যে কারণে বনগাঁ থেকে মসলানপুর এবং হাবড়া থেকে শিয়ালদার মধ্যে শাটেল ট্রেন চালাতে বাধ্য হয় রেল। আপনারাও দেখছেন সেই অস্পষ্ট লেখা। আন্দোলন 3 দিন চলেছিল, তারপরেও চলেছিল কিনা সেই তথ্য আমার কাছে নেই। তবে 1971-এর ভোটের বাজারে দাবি উঠলেও সেই দাবি পূর্ণ হতে সময় লাগে 17 বছর, অর্থাৎ মাঝে আরও 3টে লোকসভা নির্বাচন হয়ে যায়। কিন্তু কেন এত দেরি? স্টেশনের দাবির মূল কারণ হলো ফুলতলা, সালতিয়া, ঝাউগাছি, পাইরিগাছি, উলুডাঙ্গা এই সমস্ত এলাকার জনপদ শহর কলকাতার সাথে যোগাযোগের জন্য ভরসায় থাকতে হতো মসলানপুর কিংবা হাবড়ার ওপর। স্টেশন অনুমোদন পেল, কিন্তু স্টেশন তৈরির আগেই 2 গ্রাম দাবি তুলল স্টেশন তাদের গ্রামেই করতে হবে। এদিকে সালতিয়ারা ওদের দিকে টানছে, কলোনিরা ওদের দিকে টানছে। আচ্ছা, হ্যাঁ, এই স্যাংশন স্টেশন হয়েছে কোদালিয়া বিশালপাড়া গেল। হ্যাঁ, কোদালের বিষয়। এই স্যাংশনের টাকায় ওই স্টেশন হয়েছে, তবু এটা হয়। আচ্ছা, তারপরে অনেক আন্দোলন করে তারপরে ওরা ডিসিশন নিল
আবলা মশলাদের মিডিল যেখানে ঠিক সেইখানেই হবে। এইটা একদম একদম মিডিল। দুই গ্রামের বিবাদ মিটে গেল, চালু হলো রেল, কিন্তু কবে? তার উত্তর পাওয়া যাবে 2016 সালের 11 সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে, যেখানে উল্লেখ আছে সংহতি স্টেশনটির এবারে 27 বছর পূর্ণ হলো। অর্থাৎ 1989 সালে সংহতি স্টেশন জনসাধারণের উদ্দেশ্যে চালু হয়। কাজেই মোটো একটাই নদিয়াবাসীদের জন্য, আন্দোলন করুন। আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। সময় লাগবে, তবে হাল ছাড়া যাবে না। সংহতি নিয়ে যে তথ্য দুটি দেওয়া হয়েছে তার মূল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ধরনের উপস্থাপনা আগামীতে আরও আসবে, তাই বলবো পাশে থাকুন, সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।